প্রতিদিন ফকির বাবাটা ভিক্ষা করতে আসে। আজ আমার বাড়ি চাল ডাল তো কিছুই নেই, এই রুটিটা এখানে রেখে দিই, ফকির বাবা এসে নিয়ে যাবে না। আজকে আমার জন্য খাবার রেখে গিয়েছে, মনে হয় বাড়িতে চাল ফুরিয়ে গিয়েছে, তাই আমার জন্য খাবার রেখে গিয়েছে। হোক, আমি এতেই খুশি। বাবা, তুমি যা দিয়েছো তোমার কাছে তাই ফেরত আসবে। কি ব্যাপার, আমি ফকির বাবাকে চাল কিংবা খাবার খেতে দিই, সে দুয়ার বদলে কি সব আজব কথা বলে। এদিন আসুক, এর একটা ব্যবস্থা আমি করছি। এদিনকে আসলি আমি খাবারের ভিতরে বিষ মিশিয়ে দেব। এদিন আসুক। কি ব্যাপার, আমি প্রত্যেকদিন ফকির বাবাকে চাল দিই, খাবার দিই, সে খেয়ে দোয়া করবে কি না, কি সব আজব কথা বলে। আজকে চাল দেবো না, আজকে খাবার দেবো, দিয়ে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেবো। কেউ আশেপাশে আসছে নাকি দেখে দিন। আজকে খেয়ে বুঝতে নেই। এ আমি কি করছি? শয়তানের ফাঁদে পড়ে কাজটা কি আমি ঠিক করছি? আমি একটা নিরীহ ব্যক্তিকে খাবারের মধ্যে বিষ মিশিয়ে মেরে ফেলছিলাম। আমার আল্লাহ কখনোই ক্ষমা করবে না। এই রুটিটা ফেলে দিয়ে এখানে একটা আমি ভালো রুটি রেখে দিই, সে খাবে না। আজকেও আমার জন্য খাবার রেখেছে, সে অনেক ভালো মানুষ। বাবা, তোমার ঘরে রহমত নাজিল হোক। তুমি যা দিয়েছো তোমার কাছে তাই ফেরত আসবে। ও আব্বা, আব্বা বাড়িতে আসো। কি ডাকো, এই ভর দুপুরবেলা করে ডাকছো? হ্যাঁ, তুই আমার হারিয়ে যাওয়া মারুফ না? তুই তো আমার 1 বছর আগে হারিয়ে গেছিলি। কনে ছিলি বাবা? আয় বাবা, তুই আমার বুকে আয় বাবা। বাবা, তুই কনে ছিলি এতদিন? আমি তোর কত খুঁজেছি, কত জায়গায় খুঁজেছি, কোনো জায়গায় পেলাম না। এতদিন কনে ছিলি বাবা? আমি তোর আর কোনোদিন হাতছাড়া করবো না বাবা। কি ব্যাপার, তোমার এই হাতের রুটিটা তুমি কোথায় পেলে? আমি তো এই রুটিটা ফকির বাবাকে আমি খেতে দিয়েছিলাম। আমাকে একটা ফকির বাবা আমাকে এই রুটিটা